আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যেভাবে ফরজ হয়েছিল রমজানের রোজা। রোজা মুমিন মুসলমানের ওপর ফরজ ইবাদাত। পুরো রমজান মাস রোজার পালন করা নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তাআলা। যুগে যুগে নবী রাসূলদেরও ওপর রোজা পালন করা ছিল আবশ্যক। সেই ধারাবাহিকতায় মুসলিম উম্মাহর জন্য রোজা ফরজ। আল্লাহ তাআলা সে কথা কোরআনে উল্লেখ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকেদের প্রতি ফরজ করা হয়েছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 183। ফরজ হওয়ার আগে বিশ্বনবীর রোজা। মদিনায় হিজরতের আগে মুসলমানদের জন্য রোজা ফরজ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা গমন করার পর শুধু আশুরা, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর লক্ষ্য করলেন মদিনায় ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা পালন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলেন। তারা বলল, আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম এই দিন ফেরাউনের হাত থেকে মুক্ত পেয়েছিলেন, আর ফেরাউন দলবল সহ ধ্বংস হয়েছিলেন, এজন্য আমরা এদিনে রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এই অগ্রহণযোগ্য, অর্থাৎ এই রোজা পালনের হকদার আমিই বেশি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখে আশুরা রোজা রাখলো এবং সাহাবায়ে কেরামেও এই দিনে রোজা রাখার নির্দেশ দিল। কুরাইশদের রোজা। প্রাক ইসলামী যুগে আরবের লোকেরাও রোজা পালনে সক্রিয় ছিল। মক্কা কুরাইশরাও অন্ধকার যুগে 10 মুহররম রোজা রাখত। এই দিনে তারা রোজার অবস্থার পবিত্র কাবা শরীফে নতুন কিওয়াস ও গিলাফ পরিধান করত। মুসনাদে আহমদ। রমজানের রমজানের রোজা ফরজ হওয়ার আগে কোনো রোজা ফরজ ছিল না কিনা তা মতপার্থক্য রয়েছে। কেউ কেউ বলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। আবার কেউ কেউ বলে আইয়াম বিজয়ের রোজা তথা আরবি মাসের 13 ও 14, 15 তারিখের রোজা ফরজ ছিল। রমজানের রোজা পালনের নির্দিষ্ট। মদিনা দ্বিতীয় হিজরে 10 শাবান মুমিন মুসলমানের ওপর রমজানের রোজা ফরজ হয়। আল্লাহ আয়াত নাজিল করেন। রমজান মাস, এই মাস নাজিল হয়েছে কুরআন মানুষের জন্য হেদায়েত, সৎ পথে সুস্পষ্ট নিদর্শন এবং হক ও বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসে রোজা পালন করে। তবে কেউ রোগাক্রান্ত হলে অথবা সফরে থাকলে এবং সংখ্যক অনেক সময় পূরণ করবে। আল্লাহ চান তোমাদের জন্য যা সহজ তা, আর তিনি চান না তোমাদের জন্য যা কষ্টকর তা যেন তোমাদের সংখ্যক পূরণ করো এবং আল্লাহ মহিমা ঘোষণা করো তোমাদের সৎ পথে পরিচালিত করার জন্য এবং যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 185। এরপর থেকে মুসলিম উম্মাহর প্রতি পুরো রমজান মাস রোজা ফরজ হয়ে যায়। সে থেকে মুমিন মুসলমান মাসব্যাপী রোজা পালন করে আসছে। যদিও রোজা ফরজ হওয়ার পর ইসলামের প্রাথমিক যুগে রোজা পালন ছিল শিথিলযোগ্য। সে সময় যারা ইচ্ছা রোজা পালন করত, আবার কেউ ইচ্ছা করলে রোজা পরিবর্তে একজন গরিবকে খাওয়াতো। এরপর ধীরে ধীরে মানুষ যখন রোজা রাখতে অভ্যস্ত হয়ে যায়, তখন অসুস্থ মাজুমদের ব্যক্তিদের অন্য সব জ্ঞানসম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলমান নারী পুরুষের জন্য রোজা পালন করা আবশ্যক। মুমিন মুসলমান আল্লাহর হুকুম পালনে মাসব্যাপী রোজা পালন অর্জন করার আল্লাহর নৈকট্য ভয় মাসব্যাপী রোজা পালন করবে, অর্জন করবে আল্লাহর নৈকট্য ও ভয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথ হক আদায় করা রমজান পালন করার তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক, কারণ ছাড়া রোজা না রাখলে যা হবে।
রমজান মাসে রোজা পালন করা আল্লাহর নির্দেশ। রমজানের রোজা পালনের মাধ্যমে একজন মুমিন তার বিগত জীবনের যাবতীয় অন্যায় ও পাপাচারকে আগুনে জ্বালিয়ে ভগ্ন করে দেয়। পুত্র পবিত্র জীবনও আল্লাহর নৈকট্য লাভের ধন্য হয়। আল্লাহ তাআলা অসুস্থ, সফরকারী সহ অনেকের রমজানের রোজা না রাখার ব্যাপারেও নসিহত করেছেন। কিন্তু বিনা ওজরে কেউ যদি রমজানের রোজা না রাখে তার পরিণাম হবে ভয়াবহ। আর ফরজ রোজা ছেড়ে দেয় মারাত্মক অপরাধও বটে। কারণ রোজা ছেড়ে দেওয়ায় অর্থ হলো আল্লাহর নির্দেশ অমান্য করা। ওজর ছাড়া পবিত্র রমজান মাসে রোজা ছেড়ে দেওয়া দুটি কারণ থাকতে পারে। একটি হলো সে তা ফরজ বলে অস্বীকার করে এবং রোজাকে ইবাদত বলেও অস্বীকার করে। আর দ্বিতীয়টা না হয় সে অলসতা করে রোজা রাখা থেকে নিজেকে বিরত রাখে। যদি কেউ রোজাকে ফরজ হিসেবে অস্বীকার করে বা ইবাদত হিসেবে অস্বীকার করে তবে সে ব্যক্তি মুরতাদ তথা ইসলামকে অস্বীকার করে বসে। প্রথমত, ফরজ রোজাকে অস্বীকারীর অপরাধ ইসলামের তথা ইসলামে হস্তান্তরযোগ্য অপরাধ। দ্বিতীয়ত, ফরজ রোজা অস্বীকারী ব্যক্তি মারা গেলে তার গোসল দেওয়া, কাফন পরানো এবং জানাজা দেওয়া যাবে না। এমনকি মুসলমানদের কবরস্থানেও তাকে দাফন করা যাবে না। তবে কেউ মুসলিম হয়ে অথবা আলেমদের থেকে দূরে থাকার কারণে না বুঝেও এ ধরনের কথা বলে থাকে তবে তার কথা ভিন্ন। আবার যদি অলসতাবশত রমজানে ফরজ রোজা পালন না করে তবে তার জন্য ভয়ানক কঠিন শাস্তি অপেক্ষা করছে। হযরত আবুল উমামান বাহিলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, একদিন আমি ঘুমিয়েছিলাম, এমন সময় আমার কাছে দুজন ব্যক্তি উপস্থিত হলো। তারা আমার উভয় বাহুর ঊর্ধ্ব অংশে ধরে আমাকে বলল, এই দুর্গম পাহাড়ে উপস্থিত করলো এবং বলল, আপনি এই পাহাড়ে আরোহণ করুন। আমি বললাম, এই পাহাড়ে আরোহণ করলে আমি অক্ষম। তারা বলল, আপনার চলাচল আমরা সহজ করে দেব। সুতরাং আমি এই পাহাড়ে চললাম। অবশেষে পাহাড়ের চূড়ায় আরোহণ করলাম। তখন বেশ কিছু চিৎকারের শব্দধ্বনি শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম, এই চিৎকার ধ্বনি কাদের? তারা বলল, এ হলো জাহান্নামী চিৎকার ধ্বনি। পুনরায় তারা আমাকে নিয়ে চলতে লাগলো। হঠাৎ দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়ালির ওপর মোটা রশি দিয়ে বাঁধা অবস্থায় লটকানো আছে। তাদের কষগুলো কেটেও ছিঁড়ে আছে, তাদের থেকে রক্ত ঝরছে। প্রিয় নবী বললেন, আমি জিজ্ঞাসা করলাম, ওরা কারা? তারা বলল, ওরা হলো তারা যারা সময় হওয়ার আগে ইফতার করে নিত। বাইহাকী, ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকিম। রোজা রাখার পর ইফতার করার ক্ষেত্রে অলসতা বা ইফতারে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। আর ইচ্ছাকৃতভাবে রোজা অস্বীকার করলেও কোনো সুযোগ নেই। যারা উল্লেখিত অবস্থায় পড়বে তারাই মহা ক্ষতিগ্রস্ত। পরিশেষে রমজানের রোজা রাখা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া মারাত্মক অপরাধ। যারা মানুষের ইসলাম থেকে বের করে দেয়। ইসলাম ও মুসলমানদের জন্য রমজানের রোজার প্রতি অবিচল আস্থা, বিশ্বাস স্থাপন ঈমানের অন্যতম বিষয়। সুপ্রদর্শক, মুসলিম উম্মাহের উচিত ওজর ছাড়া রোজা থেকে বিরত না থাকা, রমজানের রোজা যথাযথ আদায় করা, রমজানের রোজাকে ঈমানের মূল স্তম্ভ হিসাবে বিশ্বাস স্থাপন করা এবং রমজান মাসব্যাপী রোজা পালন করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের রোজা পালন করার যথাযথ তৌফিক দান করুক। আমিন।